প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি সাগর হোসেন। আজকে আমরা একটা প্যাসেজ ট্রান্সলেশন করব এবং এই প্যাসেজটা নেওয়া হয়েছে প্রথম আলো পত্রিকা থেকে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি তীব্র দাবদাহে পড়ছে সারা দেশ। এখানে সারা দেশ হলো সাবজেক্ট এবং এটা নিজে নিজে পড়ছে না, কোনো কিছু দ্বারা পড়ছে, ফলে সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে ইংরেজি করতে হবে। পাশাপাশি আমরা কোন টেন্সের প্যাসিভ ভয়েসে ইংরেজি করব, এখানে পড়ছে কথাটি বলে দিচ্ছে যে আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েসে ইংরেজি করতে হবে। সেক্ষেত্রে আমরা প্রথমে সাবজেক্ট লিখব, এরপরে অ্যামেজন লিখব, এরপরে বিইং লিখতে হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, সেক্ষেত্রে হি, টেট এবং প্যাসিভ ভয়েসে বাই লিখতে হবে, তারপরে যার দ্বারা হিট হচ্ছে, তীব্র দাবদাহে, অর্থাৎ হেভি টেম্পারেচার। আচ্ছা, এখন আসি বাতাসে আর্দ্রতাও কমে গেছে। এখানে আহ, আর্দ্রতা হলো মূল সাবজেক্ট এবং তার সাথে এই সাবজেক্টের সাথে এক্সটেনশন হিসেবে বাতাসে শব্দটি যোগ আছে এবং কমে গেছে সেন্টেন্সটি একটা কমে গেছে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সুতরাং আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী লিখবো। সেক্ষেত্রে প্রথম মূল সাবজেক্টটা লিখবো আর্দ্রতা এবং সাবজেক্টের সাথে যে এক্সটেনশন আছে বাতাসে, সেই বাতাসেটা লিখে নেব, দ্য হিউমিডিটি নিয়ার। এরপরে আমরা লিখবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হলো হ্যাজ, হ্যাভ, হ্যাজ। এরপরে লিখবো যে আর্দ্রতার সাথে যে ও আছে, এই জন্য অলসো লিখবো। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন আসি, এই রকম গরমে অসুস্থ হওয়ার আশঙ্কা অনেক বেশি। এই সেন্টেন্সে আশঙ্কা হলো মূল সাবজেক্ট। আশঙ্কা, এই আশঙ্কাটা হয় অনেক বেশি। যখন সাবজেক্ট কোনো কাজ না করে নিজেই হওয়া বোঝায়, তখন তাকে ভার্ব টু বি ইন প্রেজেন্ট ফর্ম দিয়ে ইংরেজি করতে হয়। তো ভার্ব টু বি ইন প্রেজেন্ট ফর্মে কিভাবে ইংরেজি করতে হয়, প্রথমে সাবজেক্ট লিখে অ্যামিজার লিখে এক্সটেনশন লিখতে হয়। তো এখানে সাবজেক্ট আশঙ্কা ঠিক আছে, কিন্তু এই সাবজেক্টের সাথে অনেকগুলো এক্সটেনশন যুক্ত। এই রকম গরমে অসুস্থ হওয়ার, এই যে এক্সটেনশন যুক্ত হয়ে আশঙ্কা, এই রকম গরমে অসুস্থ হওয়ার আশঙ্কা, টোটালটাই সাবজেক্ট। তবে মূল সাবজেক্ট হলো আশঙ্কা। সেক্ষেত্রে আমরা মূল সাবজেক্ট আগে লিখবো, তারপরে একে একে এক্সটেনশন যুক্ত করবো। আশঙ্কা হওয়ার, তাই না? হওয়ার, হওয়ার সাথে র যুক্ত আছে, যে ন পেলাম, বিইং দিলাম, অসুস্থ হওয়া, তাই না, বিইং ইল। এবার এইরকম গরমে এই অংশটুকু লিখবো। সেক্ষেত্রে ইন ইন সাচ টেম্পারেচার, ইন সাচ টেম্পারেচার। এখন সাবজেক্ট হলো, এখন আমি যা লিখতে হবে, সেক্ষেত্রে ইজ লিখবো এবং বাক্যাংশ হলো অনেক বেশি, সো হাই। তারপর আছে তারপরে জীবন থেমে নেই। তারপর ইংরেজি ইভেন দেন সেপারেটলি লিখে নেব। জীবন থেমে নেই, এটা একটা নাবোধক সেন্টেন্স। তো এর হ্যাবোধক হলো জীবন থেমে আছে, তার মানে এটাও ভার্ব টু বি ইন প্রেজেন্ট ফর্মের আওতায় হবে, যখন সাবজেক্ট নিজে আছে আছে বোঝায়। তো সেক্ষেত্রে প্রথম সাবজেক্ট লিখবো লাইফ, তারপরে আমি যার, লাইফ থাকলেন সিঙ্গুলার, ইজ হলো নেই, নাবোধকের জন্য নট হলো, এবং থেমে, সেক্ষেত্রে ইন জ্যাম। জীবন থেমে নেই মানে কি, জীবন আটকে নেই। এখানে স্টপ ব্যবহার করা যাবে না, কারণ জীবন স্টপ হয়ে যাওয়া মানে মৃত্যুকে বোঝায়। কিন্তু এখন রোদ গরমের জন্য জীবন থেমে নেই এর মানে জীবনটা আটকে নেই, সেক্ষেত্রে ইন জ্যাম ব্যবহার করাটাই বেটার। এখন আসি, রোদ গরম উপেক্ষা করে সাধারণ মানুষ তাদের কাজে যাচ্ছেন। এখানে রোদ গরম উপেক্ষা করে, এই যে অংশটা, এটা একটা ক্লজকে ফ্রেজে পরিণত করা হয়েছে। উপেক্ষা করা এই ভার্বটাকে নন ফাইনাইট ভার্বে পরিণত করে এটাকে ফ্রেজ আকারে পরিণত করা হয়েছে এবং তারপরে আছে একটা পরিপূর্ণ ক্লজ। সেক্ষেত্রে এই গোটা সেন্টেন্সটা একটি সিম্পল সেন্টেন্স। আর এই সিম্পল সেন্টেন্স ইংরেজি করতে হলে প্রথম যে ফ্রেজটা আমরা দেখলাম, এই ফ্রেজের ইংরেজিটা আগে যদি লিখে নিই তাহলে শুনতে ভালো লাগবে। তাই চলো শুরু করা যাক। প্রথমে উপেক্ষা করা, সেক্ষেত্রে অ্যাভয়েডিং, অ্যাভয়েড এবং আইএনজি যোগ করে নন ফাইনাইট ভার্ব করলাম। কি উপেক্ষা করে?
রোদ গরম অর্থাৎ সানলাইট অ্যান্ড টেম্পারেচার হয়ে গেল। এবার আমরা মেইন ক্লাস আছে এটা নিয়ে করবো, সেক্ষেত্রে এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, যেহেতু যাচ্ছেন কথাটি বলে দিচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সাবজেক্ট হলো সাধারণ মানুষ, লিখে নিব। আগে সাবজেক্ট লিখতে হয়, তারপরে অ্যামিজা লিখতে হয়, তারপরে ভার্বের সাথে আইএনজি, গোয়িং টু দেয়ার জব। ওকে, এইভাবে করে আমরা ইংরেজি করব। তাহলে একবার পড়ি। তীব্র দাবদাহে পড়ছে সারা দেশ। দ্য হোল কান্ট্রি ইজ বিং হিটেড বাই হেভি টেম্পারেচার। বাতাসে আর্দ্রতাও কমে গেছে। দ্য হিউমিডিটি ইন এয়ার হ্যাজ অলসো ডিক্লাইনড। এইরকম গরমে অসুস্থ হওয়ার আশঙ্কা হয় অনেক বেশি। দ্য প্রবাবিলিটি অফ বিং ইল ইন সাচ টেম্পারেচার ইজ সো হাই। তারপরেও জীবন থেমে নেই। ইভেন দেন লাইফ ইজন্ট ইন জ্যাম। রোদ গরম উপেক্ষা করে সাধারণ মানুষ তাদের কাজে যাচ্ছেন। অ্যাভয়েডিং সানলাইট অ্যান্ড টেম্পারেচার, জেনারেল পিপল আর গোয়িং টু দেয়ার জব। ঠিক আছে, থ্যাংক ইউ।